হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কার্ভিং আর্টিস্ট ফাতিন খান আছি আপনাদের সাথে। আজকে নতুন আরেকটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা ঢাকা আফতাবনগর ডি ব্লক থেকে মানালি সরকার আপু তার বেবির মুখে ভাতের জন্য একটি কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজ আর একটি পুডিংয়ের অর্ডার করেছিল, সেই ব্লগটি শেয়ার করছি। আমি সবসময় বলি যে কোনো ইভেন্টের জন্যই আপনারা ফুড কার্ভিং অর্ডার করতে পারেন। শুধু যে বিয়ের জন্যই ফুড কার্ভিং যাবে এরকম না, যে কোনো প্রোগ্রামের জন্য। ফুড কার্ভিং বলতে আমরা যেটা বুঝি, ফল সবজি খোদাই করে নিখুঁত যে শিল্পগুলা তৈরি করা হয় ওইটাকে আমরা ফুড কার্ভিং বলি। ফল সবজি দিয়ে আমরা নানা ধরনের ডেকোরেশন করে থাকি, নানা ধরনের ডেকোরেশন তৈরি করি, ওইটাকেই ফুড কার্ভিং বলে। ফুড কার্ভিং প্রাচীন চীন থেকে হলে এটার উৎপত্তি হয়। এখন বাংলাদেশেও আমাদের এটা খুব পপুলার একটা প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ 9 বছর যাবৎ এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি। আপনাদের সাপোর্ট আর ভালোবাসার কারণে আমি ইভেন্টের জন্য শ্যুট নিচ্ছিলাম মিষ্টি কুমড়ার, আবার ওই সাইডে লাইভও চলছিল। এই তো মিষ্টি কুমড়া দিয়ে একটা ডেকোরেশন করেছি, কেননা এটা হলো কাবাবের ডেকোরেশন যাবে, কেননা এক এক ক্লায়েন্টের এক এক রকম পছন্দ থাকে, সেভাবে এক এক কিছু রেডি করা হয়। মিষ্টি কুমড়া দিয়েও বেশ কিছু কাজ ছিল আমাদের এই ভেন্যুতে। তার সাথে আমাদের তরমুজের ডেকোরেশন ছিল। মিষ্টি কুমড়া দিয়ে ফুল পাতা সব কিছু একে একে আমরা রেডি করে নিয়েছি, কারণ আমাদের এক একটা ডেকোরেশনে হলে এক এক রকম ডিজাইন দিয়ে হলো ফুড কার্ভিংগুলো করা হয়। তাই কোনো ভেন্যুর সাথেই কোনো ভেন্যুর কার্ভিংয়ের ওইভাবে মিলটা পাওয়া যায় না। গাজর দিয়ে আমি বেশ কিছু ফুল করেছি, পাতা করেছি। গাজরের পাশাপাশি আরও বেশ কিছু কাজ ছিল কার্ভিংয়ের, কেননা ফুড কার্ভিং তো শুধু একটা সবজি বা একটা ফ্রুটস দিয়ে করা হয় না। পেঁপের কিছু কাজ ছিল, পেঁপের ফ্লাওয়ার ভাসের জন্য কিছু ফুল করা হয়েছে, প্রজাপতি করা হয়েছে, পাতা করা হয়েছে, পাখি করা হয়েছে। একে একে সব কিছু কাজ করে দিলাম, কারণ একসাথে অনেকগুলা কার্ভিং আর এগুলো সেটিংয়ের একটা বিষয় থাকে সব সময়। এটা তো একটা হলুদের থিমের কার্ভিং হচ্ছে না, মুখে ভাতের কার্ভিং। তারপরে মানালি সরকার আপু আমাকে যেভাবে ডিরেকশন দিয়েছিল, ভাইয়া এইভাবে এই ডিজাইনটা এরকমভাবে করে দিতে, আমি সেভাবেই তার প্যাকেজটা রেডি করেছি। আলহামদুলিল্লাহ, ক্লায়েন্টও স্যাটিসফাই ছিল, আমিও স্যাটিসফাই ছিলাম। কাজগুলো টাইম মতো ডেলিভারি দেওয়ার একটা বিষয় থাকে। বিটরুটে কিছু গোলাপ করেছি, রেড ক্যাবেজের পাতা করেছি। রেড ক্যাবেজটা কি, এটা শীতকালীন একটা সবজি, এটা শীতকালে এত পপুলার আর পাওয়া যায়, কিন্তু গরমকাল চলে আসলে এটা রেট এত পরিমাণে বেড়ে যায় যে একটা প্যাকেজে একটা কার্ভিং ফুল রেডি করতে আমার যত টাকা না লাগে, একটা রেড ক্যাবেজ কিন্তু লাগে, এরকম অবস্থা হয়ে যায়। কিন্তু ডিজাইনে থাকলে তো অবশ্যই দিতে হবে। এই তো মূলা দিয়ে 2টা পাখি করা হয়েছে, একটা বাস্কেট করা হয়েছে ওয়াটারমেলন দিয়ে, এটা ওয়াটারমেলন বাস্কেট হবে। তার পাশাপাশি একটা কাস্টমাইজ ফুড কার্ভিং ছিল, ওইটা রেডি করছি। তরমুজ দিয়ে একটা ডেকোরেশন, এটা আজকে আমার প্যাকেজের সাথে গিফট করছি আমি ক্লায়েন্টকে। সেই জন্যই আমি চেয়েছিলাম অন্য কিছু একটা গিফট করতে। আপু আমার ডিজাইনের সাথে এই প্যাকেজের সাথে এরকম একটা কার্ভিংয়ে আমি গিফট করেছিলাম। ওই ইভেন্টটা ছিল আমার বসুন্ধরাতে। আপু বলল, ভাই আপনার এই ডিজাইনটা আমার খুব ভালো লাগছে, আমাকে এই ডিজাইনটাই গিফট করেন। তারপর আর কি ক্লায়েন্ট যখন একবার মুখে ভেঙে বলছে যে এই প্যাকেজটা আবার সেভাবেই আমি রেডি করে সেল করেছিলাম, ওইটাই যখন সে চায় তার জন্য আমি ওইটাই তাকে দেওয়ার চেষ্টা করেছি। যেন কাস্টমার হলো সবসময়, মনে করি কাস্টমার আমার লক্ষ্মী, ওনাদের স্যাটিসফাই করার জন্য আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করি সবসময় যে আমার ভালো একটা দিক হবে ইনশাল্লাহ, তার জন্য। এই তো তরমুজ দিয়ে সুন্দর একটা ডেকোরেশন করে নিলাম। ইদানিং কাজের ব্যস্ততা এত যাচ্ছে, আর বৈশাখের প্রোগ্রামের অনেক রাশ ছিল, অনেক অনেক ব্লগ জমে গিয়েছে যে ওইভাবে শেয়ার করতে পারছি না। প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার পেজটার সাথেই থাকবেন। ইনশাল্লাহ নতুন নতুন অনেক ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসব। এই তো মোটামুটিভাবে কাজগুলো এগিয়ে নিচ্ছে। এটা হলো আমার একটা মিষ্টির ডালা, কাস্টমাইজ একটা মিষ্টির ডালা করা হয়েছে ফ্লাওয়ার ভাস দিয়ে, আনারসের ডেকোরেশন দিয়ে সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে। আজকে কার্ভিং প্যাকেজটা এইভাবেই রেডি করা হয়েছে যেন ফ্রুটস, ভেজিটেবল, কাবাব সব কিছু থাকে। আর বাচ্চাকে আজকে প্রথম খাবার খাওয়ানো হবে বাইরের যে ফুডগুলো আছে, তাই ডেকোরেশন আইটেমগুলো এভাবে রাখতে চেয়েছিল আপু মেবি, যে সব কিছু মিলিয়েই যেন প্যাকেজটা হয় আর কি। ওইভাবেই সে বলেছে। ভাইয়া আমি প্রথম ভেবেছিলাম যে এটা মেবি একটা হলুদের প্রোগ্রাম, পরবর্তীতে আপু ফোন দিয়ে বলল, ভাই আমি তো একটু ব্যস্ত থাকবো, আমার বেবির হলো মুখে ভাত, তাই আর কি যে আপনি একটু টাইম মতো নিয়ে আসবেন ডেলিভারিটা, আর ফ্রুটসগুলো ফ্রেশ দেবেন। তারপরে আমি বললাম, আপু আমার সবগুলা প্রোডাক্টই ফ্রেশ চাই। আর এটা চিকেন কাবাবের ডালা,
এই কাবাবের ডালাটা আমি সর্বপ্রথম শরীয়তপুরে একটা প্রোগ্রামে করেছিলাম। কেননা এই ডিজাইনটা হলো আমার মিষ্টির ডিজাইনই, যার পাতাটা আমি সবুজ করি, কিন্তু সেদিন আমি কোনো পেঁপে পাই নাই বাজারে। সেদিন খুব ঝড় বৃষ্টি ছিল। তারপর আমি মিষ্টি কুমড়া দিয়েই আমি কিছু পাতা করেছিলাম। ওই ডিজাইনটা এখন আমার কাবাবের ডালায় বেশি সেল হচ্ছে আলহামদুলিল্লাহ। এই তো আমার ফুল প্যাকেজ রেডি, তো ডেলিভারি নিয়ে যাচ্ছি আর কি। পুডিং ছিল, কাবাব ছিল, মিষ্টি ছিল, ফ্রুটস ছিল, সব কিছুই ছিল আলহামদুলিল্লাহ। আজকের ইভেন্টের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা নিয়মিত ব্লগগুলো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা ফুড কার্ভিং, পিঠার ডালা, পানের ডালা অর্ডার করতে চাচ্ছেন আমাদের পেজে ইনবক্স অথবা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন।